করি কি করতাম কসাই শুক্রিয়া কেনে করতাম আর তুই যেটা আছো তো তোরা বুঝদিন এই লোক আমার জ্বালাই পুরে ও বুইয়াই গে আবার ফোন দিছে দেখছিস আকাশের আব্বু মারা গেছে, আকাশটা ফোনটা দেন ভাই। রে আকাশ আকাশ কই রে আব্বা কি জানিস বাবা আকাশ বাবা বেশি অবস্থা শরীর ভালো লাগে না তখন ওষুধ খান নেই ওষুধ তো খাইছি কিন্তু সুস্থতা বেশি বুঝিয়েন না কোনো যাইও না থাইও খেতে থান একদিনে থাইও হায় আয় হ্যাঁ যাইও না বাবার দিকে রাইট আরে লাগার কোনো কাম নাই সারা দিন খালি আমি অসুখ অসুখ করি সারা দিন বাজার নাচে বই ঝামেলা গান লাগবে রে, তোর সবাই উঠে না তোরা ছয় ছয় করেছে আর ছয় উঠে গেছে আরোগ্য কি রে তুই সল লিলি আজকে পার্টি হইব দৌড় বেড়া ফাটি ফাটি ওরা ছয় তো উঠে না ডেলি ডেলি শুকনো খাই ভালো লাগেনি, অন্য কিছু তো খাইতে হইব মাঝে মধ্যে। দৌড় বেড়া কি এর বিজে মিজে নিউ কোন বাদ ইয়ে মত লইয়া 2 লিটার খা বেগুন তো টিয়া উড়া টিয়া একলা নিজে দিন কি রে ছয় লিলি দিল রে আকাশ, তোরা কে কল দিছে? দূর আরে এই বেড়া গাল্লাই কোনো মিস যাইতে আমি আরি না খালি ফোন দে খালি ফোন কিসে? এই বুয়ে লোক গারে লই আসি একটা বিপদে তোরই কবি না। আরে বেড়া এই লোকটা জ্বালা আলা এই লোকটার ইয়েতে আমি বাঁচি না আর আদুল আগে কথা কথা তোর আগে বলে আসছ আর আগে কথা কথা আরে এই লোকের ডিস্টার্বে আর পাইছিলাম না। আর তুই ফোন রিসিভ কর। আরে দূর কি এর ফোন রিসিভ আর করি খেলা লাগবে রে, তুই এক কথা কথা কর হ্যালো কি সে তোমার ফোন দেন কিল্লাই আকাশ বাবা তুই কোনায়? বাবা আমি তো অনেক অসুস্থ, বাবার লাই কিছু ওষুধ লই আইও। আরে আমি তো অনেক ব্যস্ত আমি পর আইতে লই আমনি বাবা কথা শোনো। আরে রাখেন ডিস্টার্ব এ বন্ধু খেল মার মার। আরে আর ডিস্টার্ব ভাল লাগে না এই লোকের বেড়া ঠান্ডা পানিও খাই দিলে না এরে তোর আব্বা ফোন দিছে, ধর 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 কথা কর কথা কর। হ্যাঁ আরে খেলা দেখতে আসি আরে তো কথা কর ধর। দূর অন রাখছে হ্যাঁ খেলা দেখতে আসি তোর খেলা বেশি গেছে কেন? এই সারাদিন মোবাইল একালে হইতে। আরে সাকিব খানের তুফান মুভি ওকে বাড়াইছি গেছা ইগেল মুভি লুক দে মনে কর এই লুক লই মাপের নাই টিয়ে কি ছবি বাউরে, দুদিন হর হর ছবি বার করে তোরা সারাদিন এগিন লই থাস। আরে তুফান ছবি সাকিব খানের সাকিব খানের তুফান ছবি মার বাপ একজন অসুস্থ এই লোকটার লই আসি বিপদে নইলে আর টিয়ে হইসে লই মনে করে এই মোট লই আইটেম চুলের স্টাইল চাচ্ছা সাকিব খানের এডি করতে টিয়া পয়সা লাগেনি রে বেটা। আরে আই যদি একটু হইতাম হইতাম রে তুই যেটা নিজের আছে এটা হলো শুক্রিয়া থাক, কালো কি মিলেস তোর যেটা আছে এটাই বহুত। তুই সাকিব খান হইতে যাচ্ছে, তুই যেটা আছে এটা থাক। শুক্রিয়া কেনে করতাম আর তুই যেটা আছে তো এটা থাক, তুই সাকিব খান হইতে যাচ্ছে। অন বেটার দেখলে মাথা নষ্ট হয়ে যায়, অন কি হইবো? ওনাই কি আর হেতে কি হেতে কইলে হইব নি এগিন, হেতে সাকিব খান হইব। যে ও বুইয়া গিয়ে আবার ফোন দিছে দেখছিস বুইয়াগার ফোন চালায় আর বাইছিলাম না ধর ধর কইতে মন রিসিভ কর রে। সারে চঞ্চল চৌধুরী কি বাপটা লইলো রে স্যার বুইয়া গিয়ে আবার ফোন দিছে ধর মাথাটা নষ্ট করে কাটিছে সাসা ওরে চঞ্চল চৌধুরী কি তুফান দে ভয় পাইছি আই আই রে এই অ্যাকশনটা আই লইতে মাইলে সাহিত্য রে এটা টেইলার কেন? এটা টেইলার না টিজার দেখছিস তুই কিভাবে অ্যাকশন করে আরে একে কপাল তো আর নাই রে এ বুয়া গারে লই আছে এক বিপদে বুয়া গা মরি গেল আবার ফোন দিছে বুয়া গা করি কি করতাম কসাই তুই ফোন কা ধর, কাটিস না, তুই ফোন কা ধর। তার মুভি চাইতাম না আর তুই কথা কর। রে আইয়া তারে জমরা দে আর খালি ফোন দেখিল আরে বেটা কথা কস না, জরুরি আছে। তোরা বুঝদিন এই লোক আমার জ্বালাই ঘুরে গাইতে আছে খালি কইব ওষুধ লই যেতাম আচ্ছা কথা কর, রিসিভ কর।
কি রে নাম্বারে গিয়ে তো চিনি না, আবার কে ফোন দিছে আরে? ও শাক হ্যালো, এ শাক হ্যাঁ ভাই, হ্যালো, আপনি কি আকাশের বন্ধু? হ্যাঁ ভাই কি হইছে? ভাইয়া, জরুরি খবর আছে, আকাশের আব্বু মারা গেছে। আকাশটা ফোনটা দেন ভাই, আকাশ তো ফোন ধরতেছে না। কি হইছে? আকাশের আব্বু মারা গেছে, আকাশটা ফোনটা দেন ভাই। এই বেটা তুই ফোন রিসিভ করছ, তোর আব্বু বলে মারা গেছে। আর দূর হুদে আরে বেটা তোর কথা কও, এ বেটা আরে তোরা কথা কও, কইছিস কথা কও। জনতাই তোর কথা কও। হ্যালো কে দেখছো নি? এই আকাশ ভাই, তুমি তাড়াতাড়ি বাসায় আসো, তোমার আব্বু মারা গেছে। এ মিয়া মজা নিলন আমি কিন্তু সিরিয়াস বলতেছি, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। চালু দাদা, আরে তো যা চালু যা, চালু যা, চালু যা। কতবার কইছি ফোন কর, রিসিভ কর ফোন। এই আরে বেটা, আচ্ছা আমরা আছি তো, তোর কবার কইলাম ফোন কর, রিসিভ কর। আর আব্বা আরে কান্দিস নাই রে, কান্দিস না রে, কান্দিস নাই রে। আর আব্বা না কবার কইছি কান্দিস ফোন না। রিসিভ কর। তুই গাইয়া না বরিস। আরে কিরে বেটা, তোর তো কোনো খোঁজ খবর নাই, আড্ডা উড্ডা নাই আগের মতন, দে আলাদা কি তোর? হ্যাঁ কি হইছে রে? মিশা দেখছি তো এবার আর মনে হ্যালো, ফোনটা ধরো। আরে বেশি বক বক করি না, আইতেছি আমি। পুরো মিয়া সারাদিন শুধু ফেরা দেন, যে একটু একটু ফোন দিব হইতেন, সারাদিন শুধু এ বেটা ফোন রাখ। বাপের লগে মানছে এরকম কথা ক। আমারও বাপ আছিল, বাপ থাকতে বাপের মর্ম বুঝি না। তোরা দেওস নাই, তোকে চোখের সামনে তো আমি আমার বাপের লগে কিভাবে আচরণ করছি। আজকে আমার বাপ আমার রেখে চলে গেল, তোরা দেওস নাই, তোকে সামনে তো এগুলো হইছে। বাপ যে কি মূল্যবান জিনিস আমি এখন বুঝতেছি। আমি এখন ভাবতেছি আমি একটা বট গাছের ছায়া হারালাইছি। তোকে তো বাপ আছে, তোকে এখন কোনো দায়িত্ব নাই। সংসারের দায়িত্ব কি জিনিস তোরা এখন এটা বুঝবি না। যখন আমার বাপ ছিল তখন আমি এটা বুঝতাম না, এখন আমার বাপ দুনিয়াতে চলে গেছে, এখন আমি ঠিকই বুঝি যে একটা সংসারের দায়িত্বটা কতটা মনে করেন কঠিন। এখন আমি বুঝতেছি। তো তোকে বাপ আছে, তোরা এখন বুঝবি না। এটা সময় থাকতে বাপের মূল্য বুঝ। যখন বাপ চলে যাইব হাজার চেষ্টা করবি, বাপরে আর পাইবি না। বাবা এমন একটা জিনিস পৃথিবীতে, তোরা এমন কোন লোক নাই যে তোর বাপ থাকা অবস্থা তোরে কার কথা কইব। কিন্তু এখন আমি বুঝি, আমার কত মানুষ কত কথা কয়, এখন বাপ চলে গেছে কি করুম, কিছু করার নাই। এক জায়গায় ঝগড়া করতাম, বাপের নাম কইলে ছাইরা দিত। বাবা এমন একটা জিনিস, একটা লোক মারতে আইলে অন্তত 50 বার ভাবতো যে আমি কার ছেলেরে মারতেছি। আর এখন একটা লোক জুতা দিয়ে পিটাইলো, কেউ প্রতিবাদ করার লোক নাই, কারণ আমার বাপ ছিল, আমার বাপ এমন চলে গেছে। এই জন্য তোরা বাপের দিকে খুব খেয়াল রাখিস, বাপের লগে কখনো বেয়াদবি করিস না। পৃথিবীতে সকল ভালোবাসার স্বার্থ আছে, কিন্তু বাপ নিঃস্বার্থে ভালোবাসে সন্তানদের। এখন আমি বুঝতেছি, হয়তো বাপ মা রাগের মাথা সন্তানরা অনেক কথা বলে, কিন্তু এগুলো সন্তানের ভালোর জন্যই বলে। আমরা বুঝি না, আমরা মাথায় অন্যটা লয়ে লই, বাপ মার সাথে তর্ক যাই, বেয়াদবি করি। ওই সময় যদি বাপের কথা শুনতাম তাহলে আজকে আমার এই পরিণতি হইতো না। এই জন্য তো করে কই, বাপ থাকতে বাপের মর্ম বুঝ, বাপের কথা শুন, বাপের লগে বেয়াদবি করিস না। বাপ মরি গেলে যখন দায়িত্বটা কাঁধে উঠে যাইব তখন বুঝবে বাস্তবতা কতটা কঠিন। আজ থেকে আমি তবা করে আলাইলাম, আমার আর তোরা ডাকিস না। এখন থেকে আমি ভালো পথে চলুম, সৎ পথে চলুম, কোনো খারাপ পথে চলুম না। তোরা তোকে আল্লাহর দোয়াই লাগে, তোরা আমার আর ডাকিস না। আমি গেলাম, আল্লাহর দিকে রে নি, তোরাও ভালো হয়ে যা। ওরা আসলে ভালো কইছে। হ্যাঁ আমরা আসলে ব্যাপারটা বুঝি না এতদিন।